বন্ধুরা, সাপকে ঘিরে কিংবদন্তি লুকিয়ে রয়েছে মহাভারতের পাতাতেও। যেমন সাপের জিভ কেন চেরা, সেই আশ্চর্য গল্প পাওয়া যায় মহাভারতে। আজ জেনে নিই সেই অদ্ভুত গল্পের কথা। মহর্ষি কাশ্যপের ১৩ জন পত্নী ছিলেন। এই ১৩ পত্নীর অন্যতম হলেন কদ্রু। তিনি কাশ্যপের কাছে ১,০০০ নাগ সন্তান প্রার্থনা করলেন। আর কাশ্যপের অন্য এক পত্নী বিনতা তাঁর স্বামীর কাছ থেকে ২ সন্তানের বর চান। কিন্তু বিনতা শর্ত দিলেন যে সেই ২ সন্তান কদ্রুর ১,০০০ নাগ সন্তানের থেকে যেন ঢের বেশি বলশালী হয়। তারপর মহর্ষি কাশ্যপের আশীর্বাদে কদ্রু জন্ম দেন ১,০০০ সাপের। আর অন্যদিকে কাশ্যপ পত্নী বিনতার ও ২ সন্তানের একজন হল গরু। গরুড হচ্ছে বিষ্ণুর বাহন। অমৃত মন্থনের সময় যখন উচ্চৈঃশ্রবা নামের ঘোড়া উঠে আসছিল, তখন কদ্রু ও বিনতার মধ্যে ঘোড়ার লেজের রং কী হবে তাই নিয়ে বাজি হয়। কদ্রু বলেন সাপটির লেজ কালো এবং বিনতা বলেন সাদা। ঠিক হয় যে বাজিতে হারবে সে অন্যের দাসী হয়ে থাকবে। তারপর কদ্রু তাঁর নাগ সন্তানদের নির্দেশ দেন উচ্চৈঃশ্রবার লেজকে ঢেকে রাখতে, যাতে তা কালোই দেখায়। সর্পপুত্রেরা মাতার আদেশ মতো সেটাই করেন এবং বাজিতে হেরে বিনতা কদ্রুর দাসী হন। মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য সাপেদের কাছে আবেদন জানান গরু। তখন তাকে সাপেরা বলে যে একমাত্র অমৃত এনে দিলেই তারা বিনতাকে মুক্তি দেবে। মায়ের মুক্তির জন্য গরুড অনেক বাধা অতিক্রম করে, এমনকি দেবতাদের সঙ্গেও যুদ্ধ করে অমৃত আনেন। অমৃত পাওয়ার আনন্দে সাপেরা বিনতাকে মুক্তি দেয়। তবে কদ্রুর সর্প সন্তানদের গরুড শর্ত দেন যে অমৃত হল অত্যন্ত পবিত্র বস্তু, তাই অমৃত গ্রহণ করার আগে স্নান করে শুচিশুভ্র হয়ে আসতে হবে। ততক্ষণ পর্যন্ত অমৃতের পাত্র রাখা থাকবে কুশ অর্থাৎ তীক্ষ্ণ ধার বিশিষ্ট ঘাস নির্মিত আসনের উপরে। গরুডের কথায় রাজি হয়ে অমৃত পান করার আগে সাপেরা স্নান করতে যায়। সেই সময়ে দেবরাজ ইন্দ্র অমৃতের পাত্র চুরি করে পালিয়ে যায়। অমৃতের পাত্র সাপেদের হাতে যাওয়া আটকাতে ইন্দ্রদেব এই পরিকল্পনা করেছিলেন। স্নান সেরে সাপেরা ফিরে এসে দেখে অমৃত নেই। ইন্দ্র অমৃতের পাত্র নিয়ে পালানোর সময় কয়েক ফোঁটা অমৃত ঘাসের ওপর পড়ে যায়। এই কয়েক ফোঁটা অমৃত চাটতে শক্ত ঘাসের ওপর আপ্রাণ জীব ঘষতে থাকে। এর ফলেই মাঝখান থেকে চিরে যায় তাদের জিভ, আর জানা যায় সেই থেকেই সাপেদের জিভ চেরা হয়ে থাকে। বন্ধুরা, কাহিনী কেমন লাগলো কমেন্টে জানান। আর তোমাদের কাছে আমাদের ছোট্ট একটা অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।